জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ছাত্রদল। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর আর সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথ ক্যাম্পাসের সংঘর্ষ চলাকালেই পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা কলেজ সংলগ্ন রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবের মধ্যবর্তী সড়ক। সংঘর্ষে বাঁশের লাঠি, কাঠ ও পাইপ সহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় উভয় সংগঠনের অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন অভিযোগ করেন, শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। তবে শাখাত ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন পাল্টা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সারা জায়গায় তারা অরাজকতা সৃষ্টি করছে। তারা চাচ্ছে এই সরকারকে কিভাবে গদি থেকে নামানো যায়। আমরা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম পালন করতেছিলাম, তারা হঠাৎ করে আতঙ্কিত আমাদের উপর হামলা চালায়। এদিকে হলের সিট দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মাদ্রাসার সংলগ্ন ন্যাশনাল মেডিকেলের সামনে পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ দীর্ঘক্ষণ ইটপাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে তারা। এ সময় পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রাবিয়াল রাহিদ, এখন, ঢাকা।